যুক্তরাষ্ট্রে যেমন সিলিকন ভ্যালি আছে, তেমনি আছে নিত্যনৈমিত্তিক খুন খারাপের ঘটনা। অপরাধ দমনে যুক্তরাষ্ট্র যখন হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশ থেকে সেখানে যাচ্ছে একটি প্রযুক্তিপণ্য। ওয়ালটনের তৈরি মাদারবোর্ডটি ব্যবহৃত হবে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ডিভাইসে। তা আমদানি করছে উইসকনসিন প্রদেশের সেফ্রো টেকনোলজিস ইনকর্পোরেশন। এই সিকিউরিটি ডিভাইসটি যুক্তরাষ্ট্রের স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাৎক্ষণিক অবৈধ শুটিং শনাক্তকরণ এবং জরুরি উদ্ধার কাজে ব্যবহৃত হবে। আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারবে সেফ্রো টেকনোলজিসের এই সিকিউরিটি ডিভাইস। এর মাধ্যমে অডিও ভিজুয়াল সংকেতের সাহায্যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যাবে। আক্রান্ত ব্যক্তিদের নিরপরাধ স্থানে সরিয়ে নেওয়া সহজ হবে। প্রাথমিকভাবে সেফ্রো টেকনোলজিসের সিকিউরিটি ডিভাইসে বাংলাদেশ থেকে নেয়া 2500টি মাদারবোর্ড ব্যবহার করা হবে। মাদারবোর্ড রপ্তানি উপলক্ষে সোমবার রাতে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অনলাইনে যুক্ত ছিলেন আমদানিকারক প্রতিষ্ঠান সেফ্রো টেকনোলজিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট পল এল একারট। বাংলাদেশকে প্রযুক্তিপণ্যের হাব হিসেবে বিশ্বজুড়ে পরিচিত করানোর কারণে তিনি ওয়ালটনের ভূয়সী প্রশংসা করেন। সিকিউরিটি ডিভাইস সহ টেকসই প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রেও ওয়ালটন গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অতিথিরা বলেন, জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ এই ডিভাইসটি আমেরিকাতে ব্যবহার হবে। এই সিকিউরিটি ডিভাইসে ওয়ালটনের মাদারবোর্ড ব্যবহার হবে। এটি দেশের হাইটেক পণ্য উৎপাদন খাতের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম সূচি এবং রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল। মাজহারুল আলম, কালের কণ্ঠ।